হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার আনাদার অডিও পডকাস্ট ভিডিও। আমি আয়ুষ, সোশ্যাল ইনভেস্টের পক্ষ থেকে। আমরা এখানে আপনাদের বিভিন্ন রকমের ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে সমস্যা বা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটিউবের টাইটেল, থাম্বনেল, ট্যাগ, এসইও, ডেসক্রিপশন, এগুলো নিয়ে। তো পার্ট ওয়ানের ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন, তো এই ভিডিওটা দেখার পরে সেটি দেখে নেবেন। আর যদি দেখে থাকেন তো এই ভিডিওটা দেখলে সেই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। কারণ কি, টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন, থাম্বনেল, এসইও, প্রপার যে গাইডেন্সটা, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা ইউটিউবে ভিউজ আসার জন্য। সো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো অ্যাকচুয়াল বিষয়টা কি হয়, যে থাম্বনেলের যে বিষয়টা, আপনারা দেখবেন যে অনেক ভিডিও আছে এরকম, যে ভিডিওতে কিন্তু খুব বেশি রকমের যে ইনফরমেশান রয়েছে সেটা নয়, কিন্তু একটা পার্টিকুলার সেগমেন্টে যে ইনফরমেশানটা, সেটা যে টপিকটা, সেটা কিন্তু থাম্বনেলের মধ্যে আহ, লেখা রয়েছে, বা থাম্বনেলটা সেইভাবে ক্রিয়েট করা হয়েছে, এটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানো হয়েছে। সবাই আপনাকে বলবে, যারা ইউটিউব নিয়ে কথা বলে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলে, যে ভালো থাম্বনেল বানাও, ভালো থাম্বনেল বানাও। অ্যাকচুয়ালি ভালো থাম্বনেলটা বানানো হয় কি করে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ভালো থাম্বনেল বানানোর জন্য একটাই বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো টপিকে আঘাত করা। সিম্পল বিষয়। টপিকে আঘাত করা বলতে আমি কি বোঝাতে চাইছি এখানে, যে টপিকটা কি। আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি, আমার অ্যাকচুয়াল টপিকে ক্লায়েন্টকে যেতে হবে। দেখুন, ক্লিক বেট করা যাবে না। অনেকে আপনাকে বলতে পারে যে ক্লিক বেট করুন, এই করুন, সেই করুন, ওই করুন। না, একদম সোজা সাপটা। আমি যে ভিডিওটা আজকে আলোচনা করছি, যে টাইটেল, থাম্বনেল, ট্যাগস, ডেসক্রিপশন অ্যান্ড এসইও, এই যে এগুলো কি সঠিক, এখানে আপনি একটা প্রশ্ন রাখুন। আমি যেমন প্রশ্ন রাখতে পারি এখানে একটা থাম্বনেলের মধ্যে, যে টাইটেল, থাম্বনেল, ট্যাগস কি আপনার ভিডিওকে মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আমি থাম্বনেলে লিখতে পারি। সেরকম আমি একটা কুকিং ভিডিও দিয়ে বোঝাই, যে বেগুন খেলে কি ক্ষতি হবে। হ্যাঁ, তো এডুকেশন ভিডিও দিয়ে বোঝায় যে আম, অঙ্ক কি জীবন জীবন অঙ্ক, অঙ্কর কথা বাদ দিয়ে আমরা এখানে এটা বলি, যে জীবন বিজ্ঞান কি জীবনকে ধ্বংস করছে। অ্যাকচুয়াল এই যে প্রশ্ন, একটা হুক তৈরি করছে কিন্তু। বুঝতে পারছেন আমি যে বিষয়গুলো বলছি, আমার যে কথা, সেগুলো যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানান। এবং যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, আমাদের এক্সপার্ট কনসালটেন্সিরা বসে রয়েছে, কনসালটেন্টরা, তারা আপনার সাথে ফ্রিতে কথা বলবে, আপনার চ্যানেল নিয়ে আলোচনা করবে, এবং আপনার চ্যানেল গ্রো কীভাবে করতে হবে সেই বিষয়েও কিন্তু তারা আপনাদের সাথে কথা বলবে। সো নিচের ডেসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবেন ওয়েবসাইটে গেলে। তো সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু ফ্রি কনসালটেশন বুক করতে পারেন। সো অ্যাকচুয়াল আমরা যে মানে টপিকে ছিলাম, হ্যাঁ, সেই টপিকটা এটাই, যে থাম্বনেল। থাম্বনেলটা অ্যাট্রাকশন, মানে মানুষকে হুক করুন, মানুষকে টানুন। ঠিক আছে, মানুষকে টানতে হবে কি করে, যে প্রশ্ন রেখে। আপনার এই ভিডিওতে আমি একটা ট্রাভেল ব্লগ বানাতে গিয়ে, যে দার্জিলিংয়ে গিয়ে এইগুলো করা কি ঠিক, বা দার্জিলিংয়ে গিয়ে রোহিণী লেকে গিয়ে হলো এই বিপদটা, এরকম টাইপের হুক যেটা অ্যাকচুয়াল হয়েছে, সেটাকে আর একটু ক্রিয়েটিভলি মানুষের সামনে পৌঁছানোটাই হলো থাম্বনেল। একটা মুভি পোস্টার কিন্তু অনেক কিছু বলে যায় মুভিটা সম্বন্ধে, তাই নয় কি? সো সেরকমভাবেই একটা থাম্বনেল কিন্তু বলে যায় সেই ভিডিওতে অ্যাকচুয়াল কী আছে, তবেই কিন্তু অডিয়েন্সরা আপনার থাম্বনেলে ক্লিক করবে। আগে মানুষকে তো ক্লিক করতে হবে। অডিয়েন্স রিটেনশন, যেটা পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি, ডিসকাশন করেছি, সেটা পরে আসছে। আগে তো মানুষকে আপনার ভিডিও যখন ইউটিউব 10 জনের কাছে পাঠাচ্ছে, সেই থাম্বনেলটার ওপরে তো 10 জনের মধ্যে অন্তত 8 জনকে ক্লিক করতে হবে, তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ বানাতে হবে। এবার আপনি আমাদের জিজ্ঞেস করতেই পারেন যে আয়ুষ ভাই, থাম্বনেল বানাবো কীভাবে বানাবো? দেখুন, এখন অনেক 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 রকমের থাম্বনেল বানানোর কিট পাওয়া যায়।
আপনি যদি পিসি বা ল্যাপটপ ইউজ করেন, ফটোশপ ইজ বেস্ট ফর থাম্বনেল ক্রিয়েশন। আর একটা জিনিস যেটা খুবই চলছে সবার মধ্যে, সেটা ক্যানভা ইউজ করতে পারেন আপনি। এছাড়াও আরও অনেক রকমের সফটওয়্যার রয়েছে। আপনি যদি এই সফটওয়্যারগুলো সম্বন্ধে আরও বিশদে জানতে চান, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাকে বলে দেব। হ্যাঁ, তো সেই পোস্টার মেকারগুলো নিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর করে আপনাদের থাম্বনেল ডিজাইন করতে পারেন এবং সেটা খুবই সুন্দর হবে। আর এটা শুধু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন, মানে ব্লগারদের জন্য বা যে কোনো রকমের সেগমেন্ট বা ক্যাটাগরির যারা ভিডিও বানান তাদের জন্য নয়, এটা বিজনেসেসদের জন্য। ওকে, আমরা মানে এই যে পার্ট 1-এ আলোচনা করা হয়েছে, পার্ট 2-তে আলোচনা করা হচ্ছে বিষয়গুলো, টপিকগুলো নিয়ে, এগুলো কিন্তু যে শুধুমাত্র একটা ইউটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, মোদ্দা কথা কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের জন্য নয়, কিন্তু অ্যাকচুয়াল বিজনেসদেরকেও, বিজনেসকে তার অ্যাপ্রোচেস করতে হলে কন্টেন্ট ক্রিয়েশন করতেই হয় এবং করা উচিত। আপনি যদি এখনও শুরু না করে থাকেন, অবশ্যই শুরু করুন। যদি এই বিষয়েও আলোচনা করতে হয়, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইড করে দেবো, কোনো সমস্যা নেই তাতে। ওকে, সো কন্টেন্ট ক্রিয়েশনটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, থাম্বনেলটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। টাইটেল, থাম্বনেলে আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেটাকেই একটু মডিফাই করে থাম্বনেলের টাইটেলটাকে, থাম্বনেলের যে লেখাগুলো রয়েছে সেগুলোকে টাইটেলে ইনপুট করুন। এসইওটা প্রপারলি দরকার। এসইওর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে সুন্দর করে, যে আপনার যে টপিকে ভিডিওটা হয়েছে সেই টপিকে কি মানুষ সার্চ করছে, মানুষ সার্চ করলে কি আপনার মানুষ যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, মানে হাউ টু মেক ডাল মাখনি, আপনি কুকিং ভিডিও বানান, তো হাউ টু মেক ডাল মাখনি, এটাই তো আপনার টাইটেলে রয়েছে, এটাই তো আপনার থাম্বনেলে রয়েছে। তো এই সম্বন্ধেই আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। ডেসক্রিপশন সুন্দর করে লিখতে হবে। আপনি কোনটার পর কোনটা বলছে, অনেকে ডেসক্রিপশন দেয়ই না। আমার কাছে এরকম, আমাদের টিমের কাছে অনেক এরকম আসে, আমি সেগুলো অনেক সময় দেখে থাকি, যে ডেসক্রিপশানে কিন্তু আহ, কিছুই লেখে না। অবশ্যই আপনাকে ডেসক্রিপশনটাকে খুব ভালো করে লিখতে হবে। আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমার ভিডিওতে আমি কী কী বলার চেষ্টা করছি, আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কস, ওকে, সোশ্যালি বেসডে সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো দেওয়া রয়েছে, সেরকম আপনাদের আপনাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো দিন। কিছু হ্যাশট্যাগ ইউজ করুন, যে হ্যাশট্যাগ হাউ টু মেক ডাল মাখনি, হ্যাশট্যাগ ডাল মাখনি, এগুলো ইউজ করুন, কোনো সমস্যা হয় না তাতে। এবং আপনার ভিডিও তখনই চলা বন্ধ হবে যখন অডিয়েন্স রিটেনশন দেবে না, লাইক কমেন্ট করবে না। আপনার ভিডিও তখনই চলবে যখন আপনার থাম্বনেলটা অ্যাট্রাক্ট হবে, 10 জনের মধ্যে 8 জন ক্লিক করবে এবং 6 জন পুরো ভিডিওটা দেখবে। একদম সোজা সাপটা সুন্দর হিসাব, এখানে কোনো বিষয় নেই, এখানে একদম সিম্পল একটা বিষয়। এবার আমি কিছু টপিক নিয়ে আলোচনা করি, কিছু চিট সিট বা টিপস আপনাদেরকে বলি। দেখুন, থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন, ট্যাগস আর এসইও, এই যে পুরো বিষয়টা প্লে লিস্টের মধ্যে রাখবেন, ঠিক আছে? এটা টিপ নাম্বার 1 আমি বলে দিচ্ছি, এটা প্লে লিস্ট করে নেবেন, যে এই বিষয়গুলো এখানে থাকবে, এই বিষয়গুলো এখানে থাকবে। প্লে লিস্টটা খুব ইম্পর্টেন্ট। এগুলো বাদ দিয়েও আরেকটা জিনিস খুব মাথায় রাখতে হবে, এটা টিপ 2-তে, এগুলো পারলে নোট ডাউন করে নিন, খুব সুবিধা হয়। অ্যাকচুয়াল এই যে টপিকগুলো, টাইটেল, থাম্বনেলস, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল আপনার একটা রোড ম্যাপ থাকা উচিত, যে আমার একটা কুকিং চ্যানেল বা ব্লগিং চ্যানেল, আমি এই 10টা থেকে 12টা ভিডিও পরপর এরকম বানাবো। হুম, এই রোড ম্যাপটা থাকা উচিত। আজকে আপনি একটা ভিডিও বানালেন, 2 দিন 3 দিন ভাবতেই লেগে গেল যে পরবর্তী ভিডিও কি আসবে, চ্যানেল শুরু করবেন না। এটা একদম সুন্দর টিপস দিচ্ছি আপনাকে। আগে বানিয়ে নিন, আগে বুঝুন যে আমাকে অ্যাকচুয়ালি কি ভিডিও আমি ক্লায়েন্টের, আমার অডিয়েন্সের সাথে, বা অবশ্যই দর্শক ক্লায়েন্টই হয়, কারণ তারা যদি আপনার ভিডিও না দেখে, ভিউজ আসবে না, ভিউজ না আসলে অ্যাডস আসবে না, অ্যাডস না আসলে আপনি পয়সা পাবেন না, পরিষ্কার হিসাব। তো অডিয়েন্সই আপনার ক্লায়েন্টস, ওকে। সো আমি অডিয়েন্স, ক্লায়েন্ট শুনতে একটু খারাপ লাগে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন, আমি অডিয়েন্স বলি, অডিয়েন্সটা ভালো লাগবে শুনতে। যাই হোক, পার্ট অফ জোকস। অডিয়েন্সকে নিয়ে আমরা যদি কাজ করতে চাই, অডিয়েন্সকে নিয়ে কাজ করতে চাইলে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তাদেরকে আমরা কী কী জিনিস বানিয়ে দেব, কিভাবে অডিয়েন্স আমার ভিডিও দেখবে, আমারই ভিডিও দেখবে। কারণ দেখুন, আপনি আজকে যে টপিকে বা সেগমেন্টে ভিডিও বানাচ্ছেন বা যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, সেরকম প্রচুর আছে ওয়ার্ল্ডে, ওকে। এবং এখন নতুন কিছু নেই যেটা নতুন অডিয়েন্স বেস তৈরি করা যাবে। তো 2025 সালে দাঁড়িয়ে যদি আপনাকে কিছু বানাতে হয়, কোনো একটা ক্যাটাগরি ধরতে হয়, সেই ক্যাটাগরির ওপরে কিন্তু হাজার একটা চ্যানেল রয়েছে। এটা একদম ধ্রুব সত্যি কথা।
আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি তার উত্তরটা পেয়ে যাবেন যে আয়ুষ সত্যি কথা বলছে কি বলছেন না। সো একটা ক্যাটাগরিতে এখন 1000টা চ্যানেল, তো সেই 1000টা চ্যানেল বাদ দিয়ে আপনার ভিডিওই কেন দেখবে? তার জন্য তো স্পেশাল কিছু তো আপনার অডিয়েন্সকে দিতেই হবে। সো সেখান থেকে দাঁড়িয়ে আপনার কিন্তু আগে রোড ম্যাপটা হওয়া প্রয়োজন। আপনি যদি নিজে নিজে রোড ম্যাপ বানাতে পারেন, অবশ্যই গো ফর ইট, তৈরি করুন। আগে আমি বলে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। যে আমি ট্রাভেল ব্লগস নিয়েই বলছি, যে প্রথমে আমি দার্জিলিং যাব, দার্জিলিংয়ের বিষয়গুলো দেখাবো। তারপরে আমি দীঘা যাব, দীঘাতে এই বিষয়গুলো দেখাবো। আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। তারপরে মুম্বাই গিয়ে মুম্বাইয়ের টপ স্ট্রিট ফুড দেখাবো। এরকম করে বানান। যদি কুকিং ভিডিও বানান, যে আমি একদম যে রান্না করতে পারে না সেখান থেকে শুরু করব আমি, যে ম্যাগি কী করে বানাতে হয়, কফি কী করে বানাতে হয়, তারপরে আস্তে 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 আমি বেসিক টু অ্যাডভান্সে যাব। তো এই যে রোড ম্যাপটা, এগুলো আগের থেকে তৈরি করুন। ভিডিওটা ভালো করে বানান, কনসিস্টেন্সি মেনটেন করুন, ভিডিওতে ইনফরমেশান শেয়ার করুন। থাম্বনেলের যথার্থ থাম্বনেল দিন। ওই নিজের একটা, আরে হ্যাপার যে থাম্বনেল বানাতে নিজের মুখ, খাবারের ফটো, এটা অনেক বড় বড় করে লেখা না, এটা সিম্পল খাবারের ফটো দিন, খাবারটা সম্বন্ধে লিখুন, থাম্বনেল শেষ, দরকার নেই। আগে নিজের মানে কথায় আছে, আমি এটা শুনেছিলাম যে কাম সে নাম বানাও, ফের নাম সে কাম চাল জায়গা। বাংলাতে যদি এটাকে বলতে চাই, যে আগে এত ভালো কাজ করুন যে আপনার নাম তৈরি হয়ে যাক, তারপর আপনার নাম দিয়েই আপনার কাজ চলতে থাকবে, সব কাজ হয়ে যাবে। সেরকমভাবে আগেই নিজের ফটো লাগিয়ে দিতে হবে, নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে এমন নয়। আগে রান্নাটা তো ভালো করে করুন, যেখানে ঘুরতে যাচ্ছেন সেই জায়গাটাকে তো ভালো করে দেখান। মানুষ খুঁজে নেবে আপনাকে, যে এই ভিডিওটা কে বানিয়েছে তার মুখটা দেখবো। ফেস রিভিউ 10টা ভিডিওর পরে করুন, সমস্যা কি আছে? স্ট্র্যাটেজি মেকিং করুন, রোড ম্যাপ মেকিং করুন। এগুলো করলেই দেখবেন চ্যানেলটা কিন্তু একদম ফাটাফাটি ব্র্যান্ডেড কন্টেন্ট চ্যানেল হয়ে যাবে। এবং অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আপনি কিন্তু একটা বিগেস্ট ইউটিউবার বা বিগেস্ট কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটু বুদ্ধি করে একটু সুন্দর করে কাজ করতে পারেন। রোড ম্যাপ যদি নিজে নিজে বানাতে পারেন, তো অবশ্যই তৈরি করে নিন, নিজের চ্যানেল তৈরি করুন। আর যদি কোনো রকমভাবে আমাদের সাথে পরামর্শ করতে হয় বা কনসালটেন্সি নিতে হয়, গো ফর ইট। নিচের ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। আমাদের কনসালটেন্সি পুরোটাই একদম ফ্রি রয়েছে, বিনামূল্যে সারা জীবনের জন্য। সো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা অবশ্যই আপনার চ্যানেলকে অ্যানালাইজ করে কী করলে ভালো হয়, কী রোড ম্যাপ হয়, সেগুলো কিন্তু আপনাকে বলে দেবো। তো এটাই থাকলো। আর একটা কথা, এগুলো কিন্তু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা নিউ কামার তাদের জন্য, এবং যারা বিজনেস করছে আপনাদের বিজনেস সম্পর্কেও ভিডিও বানিয়ে দিন। এবং আমি এই যে পার্ট 1 পার্ট 2তে যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করুন, দেখবেন গ্রোথ আসবে, আসতে বাধ্য। তো সেই বিষয়গুলো কিন্তু একটু মাথায় নিতে হবে, একটু মনে ধরে কাজ করতে হবে। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নেই এখানে। কন্টেন্ট ক্রিয়েশন আর কিচ্ছু নেই, শুধু একটা সুন্দর প্রপার রোড ম্যাপ দরকার, কনসিস্টেন্সি দরকার, ইনফরমেশন দরকার। এগুলো যদি একটু শেয়ার করে দিন না, একদম পুরো সুন্দর হবে। আর আরেকটা বিষয় বলে দিই, যে যারা একদম ফালতু কন্টেন্ট বানায়, ফালতু কন্টেন্ট, আমি এটাকে দেখুন, কন্টেন্ট বানাতে সবার পরিশ্রম হয় ভাই, ঠিক আছে? যে নর্মাল ডান্স ভিডিও বানাচ্ছে বা লিপসিঙ্ক ভিডিও বানাচ্ছে তাদেরও কিন্তু পরিশ্রম হয়। আমি কাউকে এখানে ছোট ক্রিয়েটার বা বড় ক্রিয়েটার কারোর খাটনি হয় না এরকম না, এরকম বলতে চাইনি। আমি এটা বলছি ফালতু কন্টেন্ট এটাই, যে যার মধ্যে কোনো ভ্যালু অ্যাডিশন নেই, তাদের কিন্তু ব্র্যান্ডও ক্রিয়েশন হয় না। যদি ভ্যালু এডিশন দিতে পারেন, তবেই ব্র্যান্ড ক্রিয়েশন হবে। আপনি একটা জায়গায় ঘুরতে গিয়ে একটা লিপসিঙ্ক ভিডিও বানিয়ে ছাড়লেন, ব্র্যান্ড সেটাকে কিন্তু কখনোই অ্যাপ্রোচ করবে না। সাপোজ আমি এখানে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করি। আমি দার্জিলিংয়ে ঘুরতে গেছি, দার্জিলিংয়ে একটা হোমস্টে রয়েছে। এবার আমি সেই হোমস্টেতে গিয়ে একটা রিলস ভিডিও বানালাম, তেরি প্যারি প্যারি কালি আখিয়ানা এরকম কিছু একটা, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, পার্ট অফ জোকস। সো আমি এই রিলসটা বানিয়ে আপলোড করলাম, আমার এটাতে 1 মিলিয়ন ভিউজ আসলো। কিন্তু সেই রিলসের যে রিলসের ভিজুয়ালাইজেশন হচ্ছে, মানে ভিডিওতে সেই হোমস্টের নাম নেই, কিছু নেই, জাস্ট পাহাড় রয়েছে, কিছু নেই। এবার আমি সেমই একটা 30 সেকেন্ডেরই ভিডিও বানালাম, কিন্তু আমি সেই হোমস্টেটা বিষয়ে আলোচনা করলাম। তাহলে কি হচ্ছে, ওই যে হোমস্টেটা, সে আমার ভিডিও মারফতে তার একটা কন্টেন্ট হলো সোশ্যাল মিডিয়ার জন্য। কি আমি সেখানে ঘুরতে গেছি বলে আমাকে যারা ফলো করে, আমার ফলোয়ার্সরা সেখানে হোমস্টেতে গিয়ে থাকলো, তার বিজনেসটা বাড়লো। সে কিন্তু পরের বার আপনি গেলে অবশ্যই আপনাকে কিন্তু ডিসকাউন্ট করবে।
যদি ছোট চ্যানেল হয়ে থাকেন, আর যদি বড় চ্যানেল হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রিচ করে আপনাকে কিন্তু পে করবে। এটাকে স্পন্সরশিপ বলা হয়, ব্র্যান্ড স্পন্সরশিপ, যে ওই হোমস্টেটা আপনাকে পেমেন্ট করছে কারণ আপনি তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন। তো এই হলো দুটো জিনিস। ইনফরমেশন শেয়ার করলে অবশ্যই ব্র্যান্ড ক্রিয়েট হবে, অবশ্যই স্পন্সরশিপ পাবেন, অবশ্যই বেশি ভিউজ হবে। আর যদি নর্মাল বা ফালতু কন্টেন্ট বানান, মানে শুধু ওই রিলস লিপসিঙ্ক ভিডিও বানান, তাহলে কোনো ইনফরমেশান যাচ্ছে না, ওটা জাস্ট বিনোদন পারপাস, এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে। এবার আপনি বলবেন যারা লিপসিঙ্ক ভিডিও বানান তাদের কি কেরিয়ার নেই? তারা কি কিছু করবে না? অবশ্যই করবে। কোনো মুভি রিলিজ হলে সেই প্রমোশনগুলো তারা পেতে পারে। এরকমভাবে কিছু স্পন্সরশিপ তারা পেয়ে যায়। ওকে? কিন্তু অ্যাকচুয়াল ব্র্যান্ড বানাতে হলে আপনাকে ইনফরমেশান শেয়ার করতেই হবে, যেভাবেই হোক। তো আজকে এই ভিডিওটা থাকলো। নেক্সট পার্টে আমরা আরও অনেক কিছু নিয়ে ডিসকাশন করব। অবশ্যই কিভাবে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়, ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এগুলো নিয়েও আলোচনা করা হবে। এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আরও অনেক অনেক নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো কিছু সাজেশান থাকে বা আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। কোনো সমস্যা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো জানান। আমরা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে, এই অডিও পডকাস্ট বা এই সোশ্যাল ওয়েস্টের মাধ্যমে আমি আয়ুষ আপনাদের কাছে এনে দেব। সো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বানানোর জন্য সোশ্যাল ওয়েস্ট সদা উন্মুখ।